সম্পর্কে কামরানকে আমি আগেই বলছি, ভাই আমার ওয়াইফ কিন্তু একটু লোভ টোভ দেখালে সেক্ষেত্রে কিন্তু এগুলো করবে, কিন্তু সুতরাং আপনি এই জায়গা থেকে আপনি সরে যান প্লিজ। আমি এইভাবে তাকে অনেকই করি, তার কারণে বলছি এটা দোষ হচ্ছে কামরান শিকদারের। এই তো বললাম যে দোষ, লোভ হচ্ছে আমার ওয়াইফের লোভ বেশি। আর সে হচ্ছে লোভ দেখাইছে, চেয়ারম্যান হচ্ছে লোভ দেখাইছে কোটি টাকার। আর আমার ওয়াইফ হচ্ছে এই লোভে পড়ছে, এ হচ্ছে মূল বিষয়। থেকে বড় দোষ দেবো আমি কামরান শিকদারের, কারণ সে লোভ দেখাইছে, লোভ দেখাই দেখাই এগুলো করাইছে তার। আর তার ভিতরে যেহেতু আমি দেশে আসছি, কোনো কাজ পাইছিলাম না প্রথম দিকে, সে হতাশায় কাজ করছিল। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে ক্লিয়ারলি, সেটা হচ্ছে ক্ষমতা এবং টাকার লোভে সেগুলো করছে, এবং কামরান শিকদার প্রচুর পরিমাণে তার টাকার লোভ দেখাইছে। কারণে কামরানের সাথে এখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কামরান দূরে চলে যাচ্ছে, যার কারণে এই ঝামেলাটা শুরু হয়েছে। 1 বছরের উপরে, 1.5 বছর আগে প্রায়। এই ভিডিও ফার্স্ট দেখার সাথে সাথে আমি যখন এগুলো নিয়ে সার্চ করেছি, তখন সবাই আমাকে অস্বীকার করছে, মিথ্যা বলছে। তো কন্টিনিউ আমার সাথে সম্পর্ক রাখছে, আমার সাথে যোগাযোগ আছে, আমার কাছে টাকা পয়সা নিচ্ছে। এই যে 9 মাস ধরে, 8 মাস ধরে যশোর আছে, প্রতি মাসে 30,000, 35,000, 32,000, 28,000, 25,000 টাকা নিচ্ছে, কোনো মাসে না দিয়ে যাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ কাবিন দেখাইতে পারবে না, আর সেও কাবিন দেখাইতে পারবে না। ওরা যতই বলুক বিয়ে করছি, আজ পর্যন্ত কাবিন দেখাইতে পারি নাই। কারণ যখন আমি নভেম্বর মাসে ঠেকে ধরছি, তখন তার কাবিন দেখাইতে পারিনি। তখন বলছে যে আমার সাথে সম্পর্ক রাখবো না, সম্পর্ক ছিন্ন, আমি তার সাথে থাকতে চাই না, তুমি আমারে সব খরচ দাও, এরপর থেকে আর কোনো সম্পর্ক থাকবে না আমার তার সাথে। তখনও কিন্তু কাবিন দেখাইতে পারি নাই। সে কথা ভাই, আমার সব কথা সে জানে। আমি তার সামনে আমার বউ বাচ্চা নিয়ে কোনো কথা আমি অস্বীকার করি না, আমি মিথ্যা বলি না কোনো কথায় তার সাথে, মিথ্যা বলে তার সাথে প্রেম করি নাই, বিয়ে করি নাই। এবং বিয়ের পরে আমি তাকে সবকিছু ত্যাগ করে আমি তার কাছে চলে আসছি, তাহলে ভালো না বাসে তো তার কাছে আসে নাই। আর দ্বিতীয়ত, কি করছি না করছি উপরে আল্লাহ আছে, আল্লাহ জানে, তার ফ্যামিলির লোকজন জানে, তার ফ্যামিলির কাছে শুনে দেখতে পারেন। আর দ্বিতীয়ত, সবই তারা জানে, সে সবই জানে, তার বোন জানে, তার ভাই জানে, তার মা জানে, তার সে জানে, সবই আমার বাচ্চা কাচ্চা আছে, সব তারা জানে। এগুলো মিথ্যা কথা, এগুলো অতিরঞ্জিত কথাবার্তা। আর এগুলো যদি বলে থাকে, সে পাপের ভাগীদার সে হবে, আমার কিছু বলার নাই। আমি বিদেশে আসছি 6 লাখ টাকা জমি বিক্রি করে, 6 লাখ টাকার জমি বিক্রি করে। ঠিক আছে, 6 লাখ টাকার ভিতরে 79,000 টাকা ব্যাংকে দেওয়া হয়েছে, আর এই বিদেশে আসতে লাগছে 4 লাখ টাকা। এই আছে বিষয়। আজিজুর ভাই, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে সুমনা যে মিথ্যা কথাগুলো আমার বিরুদ্ধে বলছে, এগুলো মানে একটু স্কিপ করা ভালো। কারণ 100% যে কথাগুলো বলছে সবাই মিথ্যা কথা ভাই। সত্যি আমি যেটা বলি, সে যে কথাগুলো বলছে 100% মিথ্যা কথা। আর আমার বয়স আর কামরানের বয়স সেম। কামরানও 94 সালে ম্যাট্রিক পাস, আমিও 94 সালে ম্যাট্রিক পাস। যে বয়সের কথা বললো না, তার থেকে ডবল। তাহলে আমার থেকে কামরানের বয়স অনেক বেশি নাকি? সে যে কথাগুলো বলছে আমার সম্পর্কে, আমার বিষয় নিয়ে, এটা মিথ্যে কথা। কারণ সে বিয়ের আগেই আমার বউ আছে, বাচ্চা আছে জানে। আমার সব সম্পত্তি আমি তাদেরকে রেখে দিচ্ছিলাম না, তারা কেস করার কারণে আমি